বি ইনফো জিম ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমি এটার একটা শর্ট ওভারভিউ করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড। আমাদের সিস্টেমের বাম সাইডের এই কোণাটায় আপনার জিমের লোগো পেয়ে যাবেন এবং ডানে এখানে বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে এখানে রয়েছে সেটিংস অপশন। সেটিংস অপশনে গেলে আপনি এই সিস্টেমের যা কিছু আছে সবকিছু আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। পাশে রয়েছে প্রোফাইল ফটো। প্রোফাইল ফটোতে ক্লিক করলে এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে এখানে প্রোফাইলে গেলে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন এবং এখানে আপনি চাইলে এই যে লোগো কিংবা প্রোফাইল ফটো এই জায়গা থেকে আপনি এইগুলোও চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ কিংবা অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে সেটা আপনি পেয়ে যাবেন। ড্যাশবোর্ডে আসলে ড্যাশবোর্ডের উপরে আপনি বেসিক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন, আপনার টোটাল মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, প্রেজেন্ট মেম্বার, এছাড়া আরো বেশ কিছু অপশন। তার একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন আপনার জিমে এই মুহূর্তে কোন কোন মেম্বার ইন হচ্ছে এবং আউট হচ্ছে। এই পাশটাতে আপনি আপনার জিমে সারাদিনে যে মেম্বারগুলো আসতেছে সব মেম্বারগুলোকে আপনি এখানে দেখতে পাবেন এবং এই সাইডে দেখতে পাবেন কারা কখন জিম থেকে বের হয়ে যাচ্ছে। এর একটু নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন আপনার জিমের যে এমপ্লয়ি, ট্রেনার, অন্যান্য স্টাফ যারা আছে তারা কে কখন জিমে আসলো, কে কখন জিম থেকে বের হলো। ড্যাশবোর্ডের পর রয়েছে মেম্বার ম্যানেজমেন্ট। মেম্বার ম্যানেজমেন্টে আসলে এখানে আপনি শুরুতেই দেখতে পারবেন অ্যাড নিউ মেম্বার। অ্যাড নিউ মেম্বার থেকে আপনি চাইলে যে কোনো মেম্বারকে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করাতে পারবেন। তার নাম, ফোন নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, সেগুলো আপনি ফিল আপ করে তাকে আপনি চাইলে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করাতে পারবেন। আমাদের এই সিস্টেমে আরেকটা চমৎকার অপশন রয়েছে যেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন মেম্বার। এই মেম্বার রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনি যদি এই কিউআর কোডটাকে স্ক্যান করেন মোবাইল দিয়ে কিংবা আমি এই লিঙ্কটাতে ক্লিক করে যাচ্ছি, এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে মেম্বার তার নিজের ইনফরমেশনগুলো নিজেই তার মোবাইল থেকে ইনপুট দিয়ে রেজিস্ট্রেশন হতে পারবে। অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আমি চলে আসবো মেম্বার ম্যানেজমেন্টে। মেম্বার ম্যানেজমেন্ট থেকে আমি চলে যাব অনলাইন রেজিস্ট্রেশনে। অনলাইন রেজিস্ট্রেশনে আসার পর আমি মেম্বারটাকে এখানে পেয়ে যাব, তখন আমি তাকে অ্যাপ্রুভাল করে দিলাম। অ্যাপ্রুভাল করার পরে সে চলে আসবে মেম্বার ম্যানেজমেন্টে। এখন তাকে আমি একটা সাবস্ক্রিপশন দিব, সেক্ষেত্রে আমি মোর অ্যাকশনে ক্লিক করব, অ্যাসাইন সাবস্ক্রিপশন এন্ড ফিচারে ক্লিক করব। দেন এখান থেকে আমি তাকে যেই সাবস্ক্রিপশনটা দিব কিংবা যে প্যাকেজটা দিব সেটা আমি চুজ করব। আমি চাইলে সাবস্ক্রিপশনের কিংবা প্যাকেজের ডেটটা আটপিস করে নিজের মতো করে নিতে পারবো এবং সেভাবে আমি পেমেন্ট ডেটটাকেও এডিট করতে পারবো। আমি চাইলে তাকে ডিসকাউন্টও করতে পারবো। আমি 1000 টাকা দেখানোর জন্য ডিসকাউন্ট করছি। আমি চাইলে তার এখান থেকে পার্শিয়াল পেমেন্টও নিতে পারবো, কিন্তু আমি এখন দেখানোর জন্য ফুল পেমেন্টেই আমি অ্যাসাইন করছি। অ্যাসাইন করার পর তার এখানে ইনভয়েসটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এই ইনভয়েসটা আপনি দুইভাবে প্রিন্ট করে দিতে পারবেন, নর্মাল প্রিন্টার এবং হচ্ছে পজ প্রিন্টার। আমি এখন চলে যাব মেম্বার ম্যানেজমেন্টে। মেম্বার ম্যানেজমেন্টে আসার পরে আমি এখানে দেখছি যে তার প্যাকেজ নেম, প্যাকেজ স্টার্ট ডেট এবং এন্ড ডেট চলে এসেছে। আমাদের এই সিস্টেমের সাথে ডোর অ্যাক্সেস কন্ট্রোল ইন্টিগ্রেট করা, সেক্ষেত্রে এই নির্দিষ্ট সময়ের পর তার জিমের অ্যাক্সেসটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে কার্ড, ফিঙ্গার এবং ফেস ডিটেকশনের মাধ্যমে তার অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন। আপনি যখনই এখানে কোনো একটা মেম্বারকে রেজিস্ট্রেশন করাবেন তখনই আপনার এই সফটওয়্যারের আন্ডারে সে একটা অনলাইন পোর্টাল পেয়ে যাবে। সেই পোর্টালে সে লগ ইন করে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো দেখতে পারবে। এর নিচে রয়েছে আপনার সার্চ অপশন। সার্চ অপশনের প্রথমে সিরিয়াল কিংবা এই পাশটাতে রয়েছে নাম, কোড, মোবাইল নাম্বার, আরএফআইডি কার্ড কিংবা জিম আইডি, যে কোনো কিছু একটা দিয়ে যখন আপনি এখানে এন্টার প্রেস করবেন ঠিক ওই মেম্বারটাকে আপনাকে এখানে শো করবে। এছাড়াও রয়েছে প্যাকেজ, জেন্ডার, ব্লাড গ্রুপ, জিম অ্যাক্সেস, মেম্বার গ্রুপ, এইগুলা দিয়েও আপনি চাইলে ফিল্টার করে ইন্ডিভিজুয়ালি আপনার টার্গেটেড মেম্বারদেরকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এখানে রয়েছে মেম্বার এক্সপায়ার ডেট। সেক্ষেত্রে আপনি যদি চান এখানে ক্লিক করে টুডে, আজকের দিনে কাদের জিমের মেম্বারশিপ এক্সপায়ার হবে তাদেরকে আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন খুব ইজিলি। এছাড়াও এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে। এখানে কাস্টম রেঞ্জও রয়েছে। ধরেন আমি চাচ্ছি যে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কারা কারা এক্সপায়ার হয়েছে কিংবা হবে, সেক্ষেত্রে আমি এটা দিয়ে ফিল্টার দিলাম। এখানে দেখাচ্ছে 7 তারিখ, 16 তারিখ, এইভাবে আপনার টোটাল এই 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যতজন মেম্বার হয়েছে কিংবা হবে তাদেরকে এখানে দেখাবে। আপনি এই রোতে ক্লিক করে 100 জন পর্যন্ত দেখতে পারবেন। এখানে যেমন আমাকে নিচে যদি আমি আসি সেক্ষেত্রে দেখাচ্ছে আমাকে টোটাল 60 জন এই 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে 60 জনের প্যাকেজ এক্সপায়ার হবে, তাদেরকে এখানে সবাইকেই দেখাচ্ছে। তো এটা কি আপনি আপনার ইচ্ছা মতো ডেট রেঞ্জ সিলেক্ট করে আপনি আপনার টার্গেটেড যেই সব মেম্বারদের প্যাকেজ শেষ হবে তাদেরকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। মেম্বার ম্যানেজমেন্টের এই জায়গাটায় আসলে প্রথমে আপনি দেখতে পারবেন তাদের কোড, ফটো, নাম, মোবাইল নাম্বার এবং তাদের রানিং সাবস্ক্রিপশন যেটা আছে সেটা দেখতে পারবেন। এখানে আপনি যদি মেম্বারদের নামে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি তাদের ডিটেলটা দেখতে পারবেন। প্রথমে আছে প্রোফাইলে যত ধরনের ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো দেখতে পারবেন। সাবস্ক্রিপশনে যদি ক্লিক করেন তার কতগুলা সাবস্ক্রিপশন নেওয়া আছে সবগুলো এখানে শো করবে। মেম্বারশিপ ফিচারগুলো দেখতে পারবেন, ইনভয়েসগুলোকে আপনি দেখতে পারবেন, পেমেন্ট কালেকশন দেখতে পারবেন। আপনি যদি তাদেরকে ওয়ার্কআউট প্ল্যান অ্যাসাইন করেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, যেমন মোর অ্যাকশনে গেলে আপনি রিনিউ সাবস্ক্রিপশন করতে পারবেন, অ্যাসাইন
আনঅ্যাসাইন ওয়ার্কআউট করতে পারবেন, ফোর্সলি তাকে অ্যাক্সেস ডিনাইও করতে পারবেন। সে ধরেন আপনার জিমে কোনো ধরনের রুলসের ভায়োলেশন করেছে, সেক্ষেত্রে তার জিমের অ্যাক্সেসটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন। এই ধরনের আরো বেশ কিছু অপশন রয়েছে। তারপর রয়েছে লকার ম্যানেজমেন্ট। লকার ম্যানেজমেন্টে এখানে এসে আপনার জিমের যে লকারগুলো আছে, এই লকারগুলো আপনি এখান থেকে মেম্বারদেরকে অ্যাসাইন করে দিতে পারবেন, সেটা আওয়ারলি কিংবা ডেইলি বেসিস কিংবা মান্থলি যেই প্যাকেজগুলো আছে এখানে এন্ট্রি করে ওইভাবে মেম্বারদের কাছে আপনি লকার সেল করতে পারবেন কিংবা ফ্রি টাইমের জন্য আপনি দিতে পারবেন। এবং এখানে রয়েছে লকারের এডিট, আপনি চাইলে কোন লকারগুলা কিভাবে আছে ওইটাও আপনি এডিট করে নিতে পারবেন। ট্রেনার ম্যানেজমেন্ট এখানে আপনার জিমের যে ট্রেনার আছে তাদেরকে আপনি এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করে দিতে পারবেন। আমি এবার অপশনে যাই, এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে আপনার নিজের অ্যাকাউন্ট কিংবা আপনার যদি জিমের কোনো পার্টনার থাকে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিংবা আপনার জিমে যে কোনো এমপ্লয়ীদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাড নিউ এমপ্লয়ি থেকে। আপনি যদি জিম ওনার হন সেক্ষেত্রে আপনার জিম ওনারটা আপনি সিলেক্ট করবেন, কিংবা এখানে এমপ্লয়ি, অ্যাকাউন্টস ম্যানেজার কিংবা ফ্রন্ট ডেস্ক কিংবা সাপোর্টিং স্টাফ। আপনি যদি চান আপনার জিমের যেই অন্যান্য আদার্স এমপ্লয়িরা আছে তাদেরকে আপনি এই সফটওয়্যারের পুরো অ্যাক্সেসটা দিবেন না, সেটাও আপনি এই রোলগুলোকে সিলেক্ট করে তাদের অ্যাক্সেসটা লিমিট করতে পারবেন। এরপর চলে যাই আমি অ্যাকাউন্টসে প্রথমে রয়েছে ইনভয়েস লিস্টে এখানে আপনার জিমের যতগুলা ইনভয়েস ক্রিয়েট হচ্ছে সব আপনি এখানে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কাদের ডিউ আছে তাদেরকে আপনি আলাদা করেও দেখতে পারবেন। আমি এখানে পার্সিয়াল পেজ সিলেক্ট করলাম, তারপরে ফিল্টার দিলাম। এখানে যাদের ডিউ রয়েছে তাদেরকে এখানে দেখাবে, যেমন এখানে দেখাচ্ছে 34 জনের কাছ থেকে ডিউ আছে, তাদের এই সবাইকে এখানে দেখাচ্ছে। আপনি চাইলে আলাদা করে ফাইন্ড আউট করে তাদের কাছ থেকে ডিউ কালেক্ট করতে পারবেন। অ্যাকাউন্টসের দ্বিতীয় অপশন হচ্ছে পেমেন্ট কালেকশনে আপনি এখানে ইন্ডিভিজুয়াল ডে অনুযায়ী ধরে ওই দিন কতগুলা আপনার সাবস্ক্রিপশন সেল হয়েছে, কতগুলা পেমেন্ট কালেকশন হয়েছে আপনি দেখতে পারবেন। এখানে যদি আমি দেখি যে একটা ডেট সিলেক্ট করে ফিল্টার দেই, যেমন এখানে 19 সেপ্টেম্বরে 2 জনের কাছ থেকে পেমেন্ট কালেক্ট হয়েছে। এভাবে আপনি চাইলে আরো বেশ কিছু ফিল্টার অপশন রয়েছে, আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ডে গুলাতে কত টাকা আপনার কালেক্ট হয়েছে আপনি দেখতে পারবেন। অ্যাকাউন্টসের 3 নম্বর অপশন রয়েছে এক্সপেন্সেস ম্যানেজমেন্ট। এখানে আপনি চাইলে আপনার জিমের যে খরচগুলা হচ্ছে সেগুলাকে আপনি এন্ট্রি দিতে পারবেন। এরপর রয়েছে আপনার ডেইলি ডেবিট এন্ড ক্রেডিট। এটা হচ্ছে আপনার মান্থলি ওয়াইজ আপনার যে আয় ব্যয়টা হচ্ছে সেটা আপনাকে এখানে দেখাবে। আপনি এখানে যদি ধরেন কোন একটা মাসের আয় ব্যয়টা আপনি দেখতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। আমি আগস্টেরটা দেখবো, সেক্ষেত্রে আমি আগস্টের 1 তারিখ দিলাম এবং ডেট 2 তে আমি আগস্টের 31 তারিখ সিলেক্ট করে এখানে আমি সাবমিট দিলাম। এখানে আমার টোটাল আগস্টের যে আয় ব্যয় হয়েছে এখানে সেটা দেখাচ্ছে। আপনি এটা দুইভাবে দেখতে পারবেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে গ্রুপ ওয়াইজ। ইন্ডিভিজুয়ালে আপনার প্রত্যেকটা আলাদা ডেতে কতগুলা সেল হয়েছে সব ইন্ডিভিজুয়ালে দেখাবে। এখন আপনি যদি গ্রুপ ওয়াইজ দেখতে চান সেক্ষেত্রে আপনি গ্রুপ সাবমিট করে দিলে প্রত্যেকটা ডেতে টোটাল কত টাকা সেল হয়েছে সেটা আপনাকে দেখাবে। এরপর আমি চলে যাই অ্যাটেন্ডেন্সের শুরুতে রয়েছে ডেইলি প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স। এখানে আপনি চাইলে আপনার জিমের মেম্বার কিংবা এমপ্লয়ি কিংবা ট্রেনার আলাদা তাদের অ্যাটেন্ডেন্সগুলো আপনি দেখতে পারেন। আমি মেম্বারদের অ্যাটেন্ডেন্সটা দেখছি। সাবমিট দিলে আপনার জিমে আজকে কতজন মেম্বার কখন এসেছে, কখন জিম থেকে বের হয়েছে আপনি এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন। কিংবা চাইলে আপনার জিমের ট্রেনার কিংবা এমপ্লয়িদেরও আপনি দেখতে পারবেন। আমি ট্রেনারেরটা দেখছি, একজন ট্রেনার এসেছে সকালবেলায়, সে কখন এসেছে কখন বের হয়েছে আপনি এটা দেখতে পারবেন। এছাড়াও অ্যাটেন্ডেন্স থেকে আরো বেশ কিছু অপশন রয়েছে এবং ইন্ডিভিজুয়াল অ্যাটেন্ডেন্স। আপনি ইন্ডিভিজুয়াল অ্যাটেন্ডেন্সে গেলে আপনি চাইলে যে কোনো একটা মেম্বার কিংবা আপনার জিমের এমপ্লয়ি কিংবা যে কোনো কারো আপনি চাইলে সে সারা মাসে কতদিন জিমে এসেছে, ধরেন আমি যে কোনো একটা ধরে নিলাম, তার আমি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত সে কতদিন এসেছে সেটা যদি আমি দেখতে চাই ফিল্টার দিলে আমি এখানে দেখতে পারবো। সে সম্ভবত আপনার 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সে জিমে আসেনি, সো তাকে এখানে অ্যাবসেন্স দেখাচ্ছে। তো যে আসবে যখন আসবে তখন ওইভাবে তাকে দেখাবে। এরপর রয়েছে এসএমএস ম্যানেজমেন্ট। আপনি এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে টেক্সট এসএমএস আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন। আপনি যদি টেক্সট মেসেজে আসেন, সেন্ড এসএমএস এ গেলে আপনি এখানে বিভিন্নভাবে ফিল্টার করে আপনার টার্গেটেড ক্যাম্পেইনগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে জিমের সব মেম্বারদেরকে কিংবা অ্যাক্টিভ মেম্বার কিংবা বিভিন্ন প্যাকেজ, আপনার জিমের যে প্যাকেজগুলো আছে ওইভাবে প্যাকেজগুলোকে ধরে আপনি এখান থেকে ক্যাম্পেইন করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এসএমএস গুলোকে কাস্টম করতে পারবেন। যেসব এসএমএস গুলো অটোমেটিক আছে এখান থেকে বিভিন্ন ফিল্ডে আপনার অটোমেটিক এসএমএস চলে যায়। মেম্বার ক্রিয়েট করলে, এমপ্লয়ি ক্রিয়েট করলে কিংবা সাবস্ক্রিপশন যখন কেউ পারচেস করবে তখন আপনার এসএমএস নোটিফিকেশন কিংবা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন যাবে। সাবস্ক্রিপশন এক্সপায়ার হয়ে গেলে এক্সপায়ার রিমাইন্ডার যাবে, বার্থডে উইশ যাবে, ডিউ পেমেন্ট রিমাইন্ডার যাবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর রয়েছে সাবস্ক্রিপশন প্ল্যান। প্রথমে রয়েছে সাবস্ক্রিপশন প্ল্যান লিস্ট। সাবস্ক্রিপশন প্ল্যান লিস্টে গেলে আপনার জিমের যে প্যাকেজগুলো আছে আপনি এখানে ওইগুলোকে এন্ট্রি দিতে পারবেন এবং আপনার জিমের যে কোনো ধরনের প্যাকেজই হোক না কেন আমাদের
আমাদের সিস্টেমটাকে আমরা এমনভাবে ডেভেলপ করেছি যাতে আপনি সেম টু সেম ভাবে এখানে ইনপুট দিতে পারেন, এবং এই প্যাকেজগুলোর সাথে আপনার ডোর অ্যাক্সেস কন্ট্রোলটা আপনার কাজ করবে। এখানে যতদিনের প্যাকেজ ঠিক ততদিন ওই মেম্বারটা অ্যাক্সেস পাবে এবং ওই সময়ের পর তার অ্যাক্সেসটা বন্ধ হয়ে যাবে। এরপর আমি সাবস্ক্রিপশন প্ল্যানের দ্বিতীয় অপশনটিতে যাব, সাবস্ক্রিপশন ফিচার লিস্ট। এখানে আপনার জিমের ওই সমস্ত সার্ভিসগুলোকে আপনি অ্যাড করবেন, যেমন লকার, সোনাবাথ, টিম বাথ কিংবা ডায়েট প্ল্যান, ওয়ার্কআউট প্ল্যান, এই ধরনের কোনো সার্ভিস যদি আপনি সেল করেন সেক্ষেত্রে এখানে অ্যাড সাবস্ক্রিপশন ফিচার থেকে আপনি আপনার যে কোনো এই ধরনের সার্ভিসগুলোকে অ্যাড করতে পারবেন। মেনুর এর পরের অপশনটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনি যদি এখানে আপলোড করে রাখেন, আপনার জিমের যে কোনো প্রমোশন হতে পারে, সেটা আপনি যখনই এখানে আপলোড করে রাখবেন সেক্ষেত্রে আপনার জিমের যে মেম্বাররা লগ ইন পেজটা পাবে, ওইটাতে যখন লগ ইন করবে তারা এই বিজ্ঞাপনগুলো দেখতে পারবে কিংবা প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো তারা দেখতে পারবে। তারপর রয়েছে ওয়ার্কআউট প্ল্যান ম্যানেজমেন্ট। আপনি এখান থেকে যে কোনো কাস্টমাইজ ওয়ার্কআউট প্ল্যান ক্রিয়েট করে আপনি প্রত্যেকটা মেম্বারকে ইউনিক ওয়ার্কআউট প্ল্যান অ্যাসাইন করতে পারবেন। আমি এখানে একটা ওয়ার্কআউট প্ল্যান দেখাচ্ছি। এখানে এই ধরনের 2D ইমেজ দেয়া আছে যেটা ওয়ার্কআউট গুলা দেখে সে পারফর্ম করতে পারবে। ওয়ার্কআউট প্ল্যানের পর রয়েছে নিউট্রিশন স্কেডিউল কিংবা ডায়েট প্ল্যান, তারপর রয়েছে রিপোর্টস, সিস্টেম ম্যানেজমেন্ট। আপনি এই অপশনগুলা, এছাড়াও আমাদের আরো নতুন নতুন ফিচার নিয়ে কাজ চলছে, যেগুলোর কাজ হয়ে গেলে আপনি এখানে অটোমেটিক্যালি পেয়ে যাবেন এবং সেই সমস্ত ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন। এই ছিল আমাদের বি ইনফো জিম ম্যানেজমেন্ট সফটওয়্যার একটি শর্ট ওভারভিউ।